অল্প পড়ে পরীক্ষায় কিভাবে বেশি নম্বর পাওয়া যায় সে বিষয়ে আজ আলোচনা করব। তবে শুরুতেই বলে রাখি, যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় অ্যাবাভ 95% নম্বর পায় বা যাদের পুরো বই বা সিলেবাস যাই বলি না কেন পড়তে বা মনে রাখতে কোনো অসুবিধা হয় না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। ধরা যাক পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি আছে, কিন্তু পড়াশোনা তেমনভাবে করে ওঠা হয়নি। কিংবা ধরা যাক সিলেবাসের চাপ ঠিকমতো নেওয়া যাচ্ছে না, আর যার জন্য পড়াশোনায় মন বসে না। আর এতে একটা নৈরাশ্যতা ছাত্রছাত্রীদের মনকে গ্রাস করছে। অথচ পরীক্ষায় একটা সন্তোষজনক নম্বরও চাই। এমন পরিস্থিতিতে কি করা যায় সেটাই আলোচনা করব। যে কোনো ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্যারেটোস প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে, এবং কিভাবে করতে হবে সে আলোচনায় আসার আগে প্যারেটোস প্রিন্সিপাল জিনিসটা কি এ সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1897 সালে একজন ইটালিয়ান ইকোনমিস্ট উইলফ্রেডো প্যারেটো ওয়েলথ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কার কাছে কত সম্পদ আছে সে সম্বন্ধে স্টাডি করছিলেন। তিনি দেখেছিলেন যে পৃথিবীর 80% সম্পদ আছে 20% মানুষের কাছে। পরবর্তীকালে এও দেখা যায় যে একটি শহরে 80% ক্রাইম করে 20% ক্রিমিনাল, 80% অ্যাক্সিডেন্ট হয় কেবলমাত্র 20% ড্রাইভারদের দোষে, মাত্র 20% স্টুডেন্ট ক্লিয়ার করে 80% এক্সাম। একটি দোকানে 20% প্রোডাক্টের বিক্রির ওপর দোকানদারের 80% লাভ থাকে। আমাদের জীবনেও এমন অজস্র উদাহরণ পাওয়া যাবে। একেই বলে প্যারেটোস 80-20 প্রিন্সিপাল। আমার নিজের মনে হয় আমাদের হাতে যে স্মার্টফোন আছে তার মধ্যে যত ফিচার্স আছে কেবলমাত্র 20% মানুষজনই তার 80% ফিচার্স ব্যবহার করে। যাই হোক, এই 80-20 প্রিন্সিপাল অনুযায়ী পরীক্ষার 80% প্রশ্নপত্রই আসে 20% সিলেবাস থেকে। আবার বলছি, পরীক্ষার 80% প্রশ্নপত্রই আসে 20% সিলেবাস থেকে। তবে বলার অপেক্ষা রাখে না যে কোনো কোনো ক্ষেত্রে সবসময় সেটা পুরোপুরি 80-20% না হতে পারে। তবু মোটামুটিভাবে এটা বলাই যায় যে পরীক্ষার প্রশ্নপত্রের 80% নাম্বার আসে সিলেবাসের 50%-এর মধ্যেই। তাই পরীক্ষায় 70-80% নম্বর পাওয়ার জন্য পুরো বইয়ের অর্ধেক পড়লেই হয়ে যায়। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যে বই বা সিলেবাসে কোন কোন অংশগুলো পড়তে হবে এবং কোন কোন অংশগুলো ছাড়তে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করতে হবে। বিভিন্ন প্রশ্নপত্র নেট থেকেও ডাউনলোড করে নেওয়া যায়, বা বাজারে শুধুমাত্র প্রশ্নপত্র সম্মিলিত বইও পাওয়া যায়। সেগুলো খুঁটিয়ে দেখলেই এ ব্যাপারে আইডিয়া পাওয়া যাবে। তখন ইম্পর্ট্যান্ট জিনিসগুলি, অর্থাৎ বইয়ের যে অংশগুলি থেকে বেশি নম্বরের প্রশ্ন আসে সেগুলিকে দাগ দিয়ে রাখতে হবে বা নোট বইয়ে লিখে রাখতে হবে। বইয়ে বিভিন্ন রঙের কালি দিয়ে মার্ক করা এবং হাইলাইটার ইউজ করা খুব ভালো অভ্যাস, প্রত্যেক মেধাবী ছেলেমেয়েরাই করে। এ ব্যাপারে সম্ভব হলে অভিভাবকরাও ছেলে মেয়েদেরকে সাহায্য করতে পারেন। অভিভাবকরা যখনই প্র্যাকটিক্যালি তাদের ছেলে মেয়েদেরকে সাহায্য করেন তার একটা দারুণ প্রভাব পড়ে ছেলে মেয়েদের পড়াশোনার উপর। বিশেষ করে তখন ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ বা ইচ্ছা বিশেষভাবে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পড়ার বোঝা কমে গেলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। দ্বিতীয়ত যেটা বলবো, বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র জোগাড় করে মক টেস্ট দেওয়া অভ্যাস করতে হবে।
কোনো সংস্থার তত্ত্বাবধানে মক টেস্ট দিতেই হবে এমন কোনো মানে নেই। স্কুলে সিলেবাসের একটি নির্দিষ্ট অংশ শেষ না হলেও সেই লেসনের ওপর প্রস্তুতি নিয়ে মক টেস্ট দেওয়া যেতেই পারে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো কোনো সংস্থা, অবশ্যই সবাই নয়, সম্পূর্ণ ব্যবসায়িক প্রয়োজনে এইসব মক টেস্টের আয়োজন করে থাকে। সুতরাং সেই দিক থেকে সাবধান থাকতে হবে। বাড়িতেও নিজেদের উদ্যোগে মক টেস্ট দেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে নিজে নিজে বাড়িতেই একটি সময়কাল নির্ধারণ করে কিছু বাছাই প্রশ্নপত্র সলভ করার পরে বই থেকে উত্তর মিলিয়ে দেখে নেওয়া যেতে পারে। মনে রাখতে হবে, অনেক সময় কোনো লেসন পড়ার পর মনে হবে যে এটা আমি শিখে গেছি, এর থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি করতে পারব, কিন্তু বাস্তবে তা হয় না। মনে মনে ভাবা আর সেটা লিখে ফেলার মধ্যে অনেক পার্থক্য আছে। 3 নম্বর পয়েন্টে আসার আগে বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে অল নোটিফিকেশান সেট করে দেবেন। আপনাদের কাছে এসব ফ্রি, কিন্তু আমাদের কাছে একটি লাইকের মূল্য অনেক। 80-20 প্রিন্সিপাল আলোচনা করার সময় অবধারিতভাবে একটি প্রশ্ন আসবে যে মোটামুটি একটা সন্তোষজনক নম্বর পরীক্ষায় আয়ত্ত করার জন্য বইয়ের অর্ধেক অংশকে ছেড়ে দেওয়া হচ্ছে বটে, কিন্তু তাতে নলেজের কোনো ঘাটতি থেকে যাবে না তো? যে ঘাটতি থাকার জন্য ছাত্রছাত্রীটিকে পরের ক্লাসে ভুগতে হতে পারে। এক্ষেত্রে বলবো যে এমন অনেক কিছু বিষয় বা জ্ঞান, যাই বলি না কেন, ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই ভুলে যায়। সেই ক্লাসের এগিয়ে থাকা পিছিয়ে থাকা সব ছাত্রছাত্রী ভুলে যায় এই কারণে যে তাদের ব্রেন জেনে গেছে যে এই জ্ঞান বা বিষয়গুলি তাদের ভবিষ্যতে কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এই ক্লাসের পরীক্ষায় নম্বর তোলার জন্যেই কাজে লেগেছিল। তাই ফাইনাল পরীক্ষার পরে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ব্রেন এগুলিকে ডিলিট করে দেয়। তবে পার্মানেন্টলি ডিলিট করে না, স্মার্টফোন বা কম্পিউটারের মতো এগুলিকে রিসাইকেল বিনে পাঠিয়ে দেয়, যাতে ভবিষ্যতে খুব বেশি প্রয়োজন হলে আবার রিকল বা কম্পিউটারের ভাষায় রিস্টোর করে নেওয়া যায়। কথাগুলি ইয়ার্কি ছলে বললাম বটে, কিন্তু এটাই বাস্তব। এবার আসি, ছেড়ে দেওয়া অর্ধেক সিলেবাসের মধ্যে এমন কিছু কিছু জিনিসও তো থাকতে পারে যেটা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা ভিত তৈরি করে। যেমন ইংরাজি ও অঙ্কের এমন কিছু বিষয় আছে যেটা হয়তো নিচু ক্লাসে সংক্ষেপে শেখানো হলো, কিন্তু উঁচু ক্লাসে সেটাই আবার বিশদভাবে শেখানো হয়। সেক্ষেত্রে ভিত কাঁচা হলে তো মুশকিল হবে উঁচু ক্লাসে। এরও সলিউশন যেটা আমার কাছে উপযুক্ত বলে মনে হয় সেটা বলবো। তবে তার আগে এই চ্যানেলের দর্শক যেসব অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা আছো, তাদের যদি কোনো অভিমত থাকে, শুধুমাত্র এই বিষয়েই নয়, শিক্ষামূলক যে কোনো ব্যাপারে তাদেরও যদি কোনো রকম মতামত, পরামর্শ, নির্দেশিকা, সমস্যা, অভিজ্ঞতা, বাস্তব গল্প বা নীতিশিক্ষামূলক কোনো গল্প থাকে, তাহলে কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। আমি তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব, তাদের নাম ও পরিচয় সহকারে। এবার ফিরে আসি ভিত তৈরি করার প্রসঙ্গে। সাধারণত দেখা যায় যে বিষয়ের নলেজের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভিত তৈরি হয় সেটা ওই ইম্পর্ট্যান্ট 50% সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর যদি না থাকে, যদি মনে হয় ওগুলো ভবিষ্যতে পরবর্তী ক্লাসের জন্য লাগবে, তাহলে ফাইনাল পরীক্ষা হয়ে যাবার পরেও বর্তমান ক্লাসের বইগুলি কিন্তু যত্ন করে গুছিয়ে রাখতে হবে। এমন ভাবার কোনো কারণ নেই যে ফাইনাল পরীক্ষা হয়ে গেল, উঁচু ক্লাসে উঠে গেলাম মানে নিচের ক্লাসের বইগুলির সাথে সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। কিছু কিছু বিষয় এমন থাকে
যে বর্তমান ক্লাসে সেটা শিক্ষক শিক্ষিকারা অনেকবার বুঝিয়ে দিলেও বা বারবার নিজে পড়লেও মাথায় ঢোকে না। কিন্তু এর 2 বছর পর বয়স একটু বাড়লে, মানে বুদ্ধি মেধা একটু বেড়ে গেলে, তখন সেগুলি আবার মাথায় ঢুকবে, অর্থাৎ বোঝা যাবে। সুতরাং আমার অ্যাডভাইস হলো, পুরানো বই সবসময় গুছিয়ে রাখবে এবং সময় পেলে সেগুলিও মাঝে মাঝে ঘাটাঘাটি করে দেখবে। শুনলে অবাক লাগবে যে বাস্তবেই মেধাবী ছেলেমেয়েরাও যারা ক্লাসে র্যাঙ্ক করে, অনেক সময় কিন্তু অঙ্কের মতো জিনিসও মুখস্থ করে বা করতে বাধ্য হয়। অথচ শিক্ষক শিক্ষিকারা সবসময় বলেন যে অঙ্ক বুঝে বুঝে করতে হয়। কিন্তু বাস্তব হলো এটাই যে আজ যে অঙ্কটা বুঝতে পারা গেল না, মুখস্থ করে ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতায় লিখে এসে নম্বর পেল, 2 বছর পর কিন্তু বয়স একটু বাড়লে তারা হয়তো পুরানো বই খুলে দেখলে সেটা বুঝতে পারবে এবং এর মধ্যে দারুণ একটা খুশি কাজ করে। পড়াশোনায় মনোযোগ আসে, পড়তে ইচ্ছা করে, সাথে সাথে জানার আনন্দকে উপভোগ করা যায়। তাই পুরানো বইকে কখনো ছাড়লে হবে না। কতটা যুক্তি সহকারে আজকের প্রসঙ্গটি ব্যাখ্যা করতে পারলাম জানি না, কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। কথা হবে।